চব্বিশে হারবো না, একাত্তরে হারি নাই। আগুন জ্বালো, রাজাকারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আগুন জ্বালো, চলো চলো চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, চলো একসাথে রাজাকারের গদিতে, রাজাকারের গদিতে আগুন জ্বালো একসাথে। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে অতীতের যত ভুল, অতীতের যত ভ্রান্তি সব মুছে নিয়ে নতুন করে আমাদের এই বাংলাদেশে এগিয়ে যাবে। কিন্তু বন্ধুগণ, আমরা দেখছি দীর্ঘ 54 বছরের যে গ্লানিমা, যে লজ্জা বাংলার বুকে ছিল, রাজাকারেরা এই দেশের জাতির পতাকা খামচা ধরেছিল, সেই রাজাকারদের ছবি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীরত্বের সাথে প্রদর্শিত হয়েছে। বন্ধুগণ, আমরা একটি বিষয় স্পষ্ট করতে চাই, রাজাকার আসলে কারা। 1971 সালে একটি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী ফোর্স, চরম আওয়ামী বিদ্বেষ মানে রাজাকার হিসাবে মনে করার কোনো কারণ নাই। জুলাই আন্দোলনকারীদেরকে রাজাকার হিসাবে মনে করার কোনো কারণ নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। খুব ভালো প্র্যাকটিসিং একজন মুসলিমকে রাজাকার হিসাবে মনে করার কোনো কারণ নাই। আমরা বিশ্বাস করি, যারা 1971 সালে নিজেদেরকে পাকিস্তানের সহায়ক ফোর্স হিসাবে ঘোষণা করেছে, বাংলাদেশে যত গুম, খুন, হত্যা, ধর্ষণ ঘটেছে সেগুলোতে নিরঙ্কুশভাবে নিঃশর্তভাবে সহায়তা দিয়েছে, আমরা তাদেরকে রাজাকার হিসাবে ঘোষণা করছি। কারা নিজেদেরকে রাজাকার বলে পরিচিত দেওয়ার জন্য এই স্লোগানকে ধারণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা আরো দেখবেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করে রাজাকারদের ছবি প্রদর্শন করা হচ্ছে। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই কর্মসূচি করবার জন্য শিবিরকে অনুমতি দিয়েছে। একই সাথে আমরা বলতে চাই যে জামাত শিবির বারবার কিনা কোন অভ্যুত্থানের পর বলে এসেছে তারা নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে না, তারা নাকি রাজাকারদের প্রজন্ম না, অর্থাৎ যেই প্রজন্ম যুদ্ধ করেছে, যেই প্রজন্ম যুদ্ধের সময় গণহত্যা করেছে, গণধর্ষণ করেছে, তারা নাকি সেই প্রজন্ম নয়। অতএব সেই গণহত্যার দায় নাকি এই প্রজন্ম নেবে না। শিবির তা আবার স্পষ্ট করে প্রমাণ করে দিল যে এই রাজাকাররা এই দেশে গণধর্ষণ করেছে, গণলুট করেছে, গণহত্যা করেছে। সেই শিবিরের, সেই জামাতের নেতাদেরকে তারা তাদের নেতা বলে মানে। এই জন্যই গতকালকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই রাজাকারদের যেই ছবি, সেই ছবি প্রদর্শন করেছে। আপনারা দেখেছেন কিভাবে স্বৈরাচার পতন হয়েছে। সেই স্বৈরাচার 16 বছর ক্ষমতায় টিকে থেকে যেভাবে করে ইতিহাসকে বিকৃত করেছে, যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগের ইতিহাসে পরিণত করেছে, তাদের অস্তিত্ব আজ কোথায় আছে আপনারা সকলেই দেখেছেন।